নিয়ে কথা বলতে এসেছি। এই যে ওয়াইটিতে প্রতিবাদের নামে যেই নোংরামিটা চলছে, দিনের পর দিন চলে যাচ্ছে, এবং একটা ক্রিয়েটারকে শেষ করার জন্য, একটা ক্রিয়েটারকে পুরো দমে তার চ্যানেলটাকে নষ্ট করার জন্য একটার পর একটা কনস্পিরেসি আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে। এবং তোমরা সবাই জানো যে 14 তারিখে সুতোবাদীর একটা কি করেছে না, সুতোবাদীর একটা মিট আপ রেখেছে 14ই ফেব্রুয়ারি, তোমার হচ্ছে 14ই ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতে, 14ই জানুয়ারিতে একটা মিট আপ রেখেছে সুতোবাদী। এবং সেই মিট আপে, যাতে সেই মিট আপটাকে ভেস্তে দেওয়া যায়, এত দিন ধরে এই ক্রিয়েটারকে, সুতপাকে ধ্বংস করার জন্য প্ল্যানিং করে পুরো একটা দল, একটা মানুষ না, প্রায় 30 থেকে 40টা মানুষ একটা ক্রিয়েটারকে শেষ করে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে এই 30-40টা চ্যানেলের ক্রিয়েটাররা শুধু নয়, তাদের যে ভিউয়ার্সরা রয়েছে তারা পর্যন্ত চাইছে যে সুতপাকে সমূলে এই ওয়াইটি থেকে পুরো তুলে ফেলে দিতে, যাতে ও কাজ না করতে পারে, ওর আর্নিংটা বন্ধ হয়ে যায়, ওর পুরো পরিবারটা, মানে ওর পরিবার মানে ও আর ওর হাজবেন্ড পুরো না খেতে পেয়ে মরে। এই ধরনের মানসিকতা নিয়ে এই চ্যানেলটার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। আজকে দেখুন, যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের মানে মেন ছিল কি, পার্সোনাল অ্যাটাক করা যাবে না। আজকে সুতপাকে যেই আইনের আওতায় আনা হয়েছে, যেই কেসটা সুতপার নামে করা হয়েছে, সেটা কি কারণে করা হয়েছে না, সুতপা ভিডিও বহির্ভূত কথা বলেছে। যেই কথাগুলো ভিডিওতে দেখা যায়নি সেই কথাগুলো সুতপা ভিডিওতে বলেছে বলে আজকে সুতপাকে আইনের আওতায় আনা হয়েছে, এবং একটা ওর নামে কেস হয়েছে, ওর নামে একটা কেস করা হয়েছে, সেটা বিচারাধীন রয়েছে। কিন্তু সেটা বিচারাধীন থাকাকালীনও একটা ক্রিয়েটার কিন্তু মুখ বন্ধ করেনি। প্রত্যেক দিন এই কেস নিয়ে, এই কেস যারা করেছে সেই ওনাররা মুখ বন্ধ করে রেখেছে, সুতপাও মুখ বন্ধ করে রেখেছে। কিন্তু সুতপাকে যারা পছন্দ করে না, তারা সেই সব ক্রিয়েটাররা প্রতিদিন এই কেসটা নিয়ে সুতপাকে পোকের পর পোক, নোংরা কথা থেকে নোংরা কথা, অ্যাটাক, পার্সোনাল অ্যাটাকের পর অ্যাটাক করে চলেছে, দিনের পর দিন করে চলেছে। তাহলে আমি ভিউয়ারদের কাছে জানতে চাই যে পার্সোনাল অ্যাটাকটা কি শুধুমাত্র সুতপার দিক থেকে, মানে সুতপা কাউকে করতে পারবে না এরকম নিয়ম হয়েছে? এরকম নিয়ম হয়েছে ওইটিতে যে সুতপা যদি পার্সোনাল অ্যাটাক কাউকে করে, সুতপার নামে আইনি স্টেপ নেওয়া হবে। আর অন্য প্রত্যেকটা ক্রিয়েটার সুতপাকে প্রতিদিন পার্সোনাল অ্যাটাক করে দিনে 3টে থেকে 4টে ভিডিও নামাবে। আমাদের ওয়াইটির স্বনামধন্য চম্পা দাদা কি বললেন ভিডিওতে, দিনের পর দিন তার হাজবেন্ড যে কোনো দিনও ক্যামেরায় এসে না তো কোনো মানুষকে নোংরা কথা বলেন, না তো কোনো মানুষকে 10টা বাজে কথা বলেন। প্রতিদিন ওই ভদ্রলোককে শুনতে হয় সে ভেড়া, তার রড দাঁড়ায় না, তার রড কাজ করে না, তার রডে শাখাপলা পরিয়ে রাখা হবে, তাকে শাড়ি পরিয়ে দাও, সে ভেড়া, নপুংসক, মানে তার রড কাজ করে না। দিনের পর দিন শুধু হাওয়া বেরোয়, এই ধরনের নোংরা কথাবার্তা ওই ভদ্রলোককে দিনের পর দিন বলা হয়েছে। কি কারণ না, তার ওয়াইফ কোনো একটি চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে। একটা চ্যানেল, আপনারা এইটুকু বুঝুন যে সুতপা একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে, সেখানে সুতপাকে 30 থেকে 40টা চ্যানেল প্রতিদিন পার ডে 3টে থেকে 4টে করে ভিডিও, এক এক দিনে এক একটা চ্যানেল থেকে 3টে থেকে 4টে ভিডিও নেগেটিভ সুতপার নামে নেমেছে, এবং প্রত্যেকে সুতপাকে পার্সোনাল অ্যাটাক করেছে। যারা একটা জিনিসও সুতপার লাইফে, মানে ওর ব্লগিং চ্যানেলে না তো দেখেছে, না সমালোচনার চ্যানেলে দেখেছে, কিন্তু দিনের পর দিন সেগুলো নিয়ে সমালোচনা করে গেছে, তারপরে আবার এক্সট্রা পাওনা কি জুটেছে সুতপার কপালে, অকথ্য থেকে অকথ্য গালিগালাজ, সুতপা ঘোড়ামুখী, সুতপা ডাইনি, সুতপা রক্তচোষা, রক্তখাদক, নরপিচাস, নররাক্ষসী, মানে আরো কি আছে তার কোনো ঠিক নেই। আবার রিসেন্ট আরো কিছু নোংরা গালিগালাজ আমাদের ওই 63 ভাতারি যে রয়েছে, যে ঘন্টা ঘড়িয়ে 63 ভাতারি
রয়েছে, সে আবার আরও কিছু নতুন গালিগালাজ সংযোজন করেছে এর মধ্যে, যেই ভাষা জীবনে এই বয়সে এসেও কোনোদিনও ওই ভাষা শুনিনি যে কোনো মহিলারা এইরকম ভাষায় কথা বলতে পারে। আবার সেরকম মহিলা, যেই মহিলা নিজেকে দিনের শেষে গিয়ে টিচার বলেন। আমি ভাবি আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি ভাবি আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদের নামে আজকে যেই নোংরামি ওয়াইটির বাজারে দাঁড়িয়ে হচ্ছে একটা বাড়ির বাচ্চা আজকে মোবাইল তার বাবা মারা তাদের হাতে দিতে পারছে না, যেখানে মোবাইলটা একটা ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার একটা মানে জায়গা রয়েছে, করতে হয়, অনলাইনে ক্লাস হয়, বাচ্চাদের অনলাইনে ক্লাস হয়, টিচাররা নানান রকম জিনিস আজকাল দিনে হোয়াটসঅ্যাপে পাঠায়, সেগুলো আমরা ওদেরকে ফাঁকা ঘরে যে দিয়ে যাব সেইটুকু ভরসা পাই না। কারণ কখনো যদি বাই চান্স এই সব ধরনের ভিডিওগুলো তাদের সামনে আসে, এত নোংরামি এরা করছে, এত নোংরামি। একজন টিচার বলে নিজেকে সম্বোধন করেন, তার মুখের ভাষা শুনলে আমরা মহিলারা সহ্য করতে পারি না, ঘেন্না হয় যে এই রকম ভাষায় কোনো বাড়ির মহিলা কথা বলতে পারে এইরকম ভাষায়। তিনি গুন্ডাগিরি করছেন, রীতিমতন গুন্ডাগিরি করছেন ওয়াইটিতে বসে। সুতপাকে কি বলছেন? পার্সোনাল অ্যাটাকের বিরুদ্ধে তারা প্রতিবাদ মারাচ্ছেন। প্রতিবাদটা কিসের বিরুদ্ধে মারাচ্ছেন? পার্সোনাল অ্যাটাক কাউকে করা যাবে না, অথচ তিনি দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক কি করে যাচ্ছেন। সুতপা কি করে? তার মা দেহ ব্যবসা করে, তার বাবা তার মাকে ঘরে ঢুকিয়ে বাইরে ছিটকানি বন্ধ করে বসে থাকেন কাস্টমার ঢুকিয়ে, ওর মা দেহ ব্যবসা করে বাইরে বেরিয়ে আসে, তারপরে এসে টাকা দিত ওর বাবাকে, তারপরে গিয়ে ওর বাবা বাজার হাট করে নিয়ে আসতো। এই ধরনের অ্যালিগেশন লাগানো হয়েছে। সুতপা তার শ্বশুর শাশুড়িকে দুবার খুনের চেষ্টা করেছে। সুতপার হাজবেন্ড ভেড়া, যার শারীরিক ক্ষমতা নেই, শারীরিক স্যাটিসফ্যাকশন দেওয়ার ক্ষমতা তার নেই তার বউকে, সে হচ্ছে একটা ভেড়া, এগুলো বলা হয়েছে। তারপরেও আজকের ডেটে কালকে ওনার একটা ভিডিও দেখলাম, ওই 63 ভাতারির ওর ভিডিও কালকে একটা দেখলাম, ওই জানোয়ারের বাচ্চার, ও বলছে সুতপাকে আমাকে একবার নাড়িয়ে দেখ, কারণ সুতপা ওর ভিডিও না তো দেখে কোনো অ্যান্সার দেয়, ওকে বলছে তুই একবার আমাকে শুধু নাড়িয়ে দেখ, তোকে তোর বাড়িতে গিয়ে, ওর শ্বশুর বাড়িতে গিয়ে ওকে ঘরের ভেতর থেকে চুলের মুঠি টেনে রাস্তায় বের করে ল্যাংটা করে পেটাবে, তোর যদি ক্ষমতা থাকে কিছু করে নিস। এই ধরনের হুমকি সুতপাকে দেওয়া হচ্ছে অন ক্যামেরায়, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে ওই আদবুড়ি মেয়ে ছেলে এই ধরনের হুমকি সুতপাকে দিচ্ছে। আমি সুতপাকে বলবো তুমি তোমার লয়ারকে এই ভিডিওগুলো দেখাও, যে আজকে আমি একটা চ্যানেলকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করেছি, আজকে 30 থেকে 40টা চ্যানেল আমাকে কনস্ট্যান্ট এইভাবে নোংরামি এবং আমার মানসিক স্থিতি যাতে নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা ভিডিওতে আমাকে পাগল সাইকিয়াট্রিস্ট, পাগল উন্মাদ, মানসিক রোগী, মানসিক বিকারগ্রস্ত বলে প্রমাণ করে গেছে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে এইসব নরখাদকগুলো। আজকে ও একটা মিটআপ রেখেছে, কোনো ক্রিয়েটারকে ভালো নাই লাগতে পারে, সেটা পার্সোনাল সমস্যা। তুমিও এখানে কাজ করতে এসছো, XYZ প্রত্যেকে এখানে কাজ করতে এসছে, তোমার ওপিনিয়ন আলাদা হতে পারে, আমার ওপিনিয়ন আলাদা হতে পারে, তুমি যাকে পছন্দ করো আমি তাকে পছন্দ নাও করতে পারি, কিন্তু তার মানে কি এটা যে তুমি যাকে পছন্দ করছো আমি তাকে পছন্দ করছি না, মানে তোমার আর ওয়াইটিতে কাজ করার ক্ষমতা থাকবে না, তোমার পজিশন এমন করে দেবো যে যাতে তুমি ওয়াইটিতে কাজ না করতে পারো। আজকে আমাদের ওয়াইটির চম্পা দাদা তিনি কি করলেন দিনের পর দিন সুতপাকে নোংরা করার জন্য শুরু করলেন। ও আমার সঙ্গে প্রেম করতে চেয়েছে, ও আমার সঙ্গে পরকীয়া করতে চেয়েছে, ও আমাকে ফোন করে আমার সঙ্গে ফোনে সেক্স করতে চেয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো একজন পত্নীনিষ্ঠ সুবোধ, হ্যাঁ হাজবেন্ড, পত্নীনিষ্ঠ ভদ্রলোক, তাহলে আপনার মতন পত্নীনিষ্ঠ ভদ্রলোক যে রনে বনে জলে জঙ্গলে সর্ব জায়গায় তার স্ত্রী জ্ঞান, হ্যাঁ
জীবন, তাহলে সেই পুরুষ মানুষ কি করে একজন পরকীয়া করতে চাইলো তার সঙ্গে দীর্ঘ 2 বছর, একটা দুটো দিন না, তার সঙ্গে সম্পর্ক রেখে গেল, দীর্ঘদিন তার হয়ে তাকে কেউ মানে কিছু কথা বললে, কটু কথা বললে, সে গিয়ে তার হয়ে ভিডিও করলো। কারণটা কি? যেই পুরুষ মানুষকে কোনো হাউস ওয়াইফ প্রেমের প্রস্তাব দেবে, তার সঙ্গে পরকীয়া করতে চাইবে, তার সঙ্গে মানে সেক্স করতে চাইবে, ফোনে সেক্স করতে চাইবে, তারপরেও তার কিসের চুলকানি, কিসের দায়বদ্ধতা যে সে গিয়ে যেচে পড়ে তার কথা অনুযায়ী প্রায় দিন দুপুরবেলা তিনি ফোন করতেন। কেন করতেন? একটা ভিউয়ার্স গিয়ে মানে আপনাদের মনে জাগেনি প্রশ্নটা, যে গিয়ে তাকে জিজ্ঞাসা করি কেন আপনি ফোন করতেন একজন হাউস ওয়াইফকে, যেখানে আমরা জানি প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফরা দুপুরবেলা কি করে, খাওয়া দাওয়া করার পরে রেস্ট নেয়, সেখানে তার হাজবেন্ড উপস্থিত নেই, সেই একজন মহিলাকে যে আপনাকে সঙ্গে পরকীয়া করতে চেয়েছে, সেই মহিলাকে দুপুরবেলায় কেন আপনি ফোন করতেন? কি জন্য ফোন করতেন? কিসের চুলকানির জন্য আপনি চুলকানি মেটানোর জন্য তাকে গিয়ে ফোন করতেন? ভিউয়ার্স তোমরা বলো তো, এই প্রশ্নগুলো মনে একবারও আসেনি একবারও প্রশ্নগুলো? আমার কিন্তু ভীষণভাবে এসছে। আজকের ডেটে সেই ভদ্রলোক বলছেন, আমাদের ওয়াইটির চম্পা দাদা বলছেন যে উনি দুপুরবেলায় ফোন করতেন আর প্রায় দিন দেখতেন দুপুরবেলায় ভাগনা এসেছে, এবং সুতপা বলতো এখন ভাগনা এসছে, ভাগনার সঙ্গে একটু কথা বলবো, তুমি ফোনটা রাখো, তোমার সঙ্গে পরে কথা বলবো। তার মানে এই কথাটা যখনই বলেছে তখনই আমাদের চম্পা দাদা ধরে নিয়েছে যে সুতপার ভাগনা এসছে মানে মামির সঙ্গে এইরকম মারাতে এসছে। তাহলে এখানে বলুন তো চিন্তা শক্তিটা কার নোংরা? সুতপার নোংরা না যিনি বলছেন তার নোংরা? যিনি ইমাজিন করছেন মনে মনে ইমাজিন করছেন যে সুতপার বাড়িতে তার ভাগনা এসছে মানেই মামিকে ঠাপাতে এসছে। ভাবতে পারেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কাদের চিন্তা ভাবনার মধ্যে আমরা প্রতিবাদের মানে ভাষা খুঁজতে চাইছি, কারা প্রতিবাদ করছে, তাদের চিন্তা শক্তি কোথায় গিয়ে নেমেছে, তারা তাদের জীবনে সংসার জীবনে সম্পর্ক মানে কি বোঝেন? যাকে দিদি ডাকেন তাকে বলেন যে পরকীয়া তুমি আমার সঙ্গে লিপ্ত হতে চেয়েছো, যাকে দিদি বলেন তাকে আবার বলেন যে 12 ভাতারি, তাকেই আবার বলেন ঢেমনি। মানে কোনো কিছুর এদের কাছে সম্পর্ক বলে বস্তু নেই, সম্পর্ক বলে এদের কাছে কোনো বস্তু নেই। সুতপা গালিগালাজ দিয়ে ভিডিও করেছে, একটা সময় সুতপা গালিগালাজ দিয়ে ভিডিও করেছে, তার ফলস্বরূপ সুতপার নামে একাধিক কেস হয়েছে। কিন্তু যারা আজকে বলছে সুতপা গালিগালাজ দিয়ে ভিডিও করেছে, আমরা সব সতীসাথ দিই, তারা কি করছেন? একটার পর একটা ভিডিও, কোনো ভদ্র সমাজে ভদ্র পরিবেশে বসে দেখা যায় না তাদের ভিডিও, একটা ভদ্র পরিবেশে তাদের ভিডিও দেখা যায় না, রাস্তাঘাটে কোনো জায়গায় ইভেন ঘরে বসে থাকলে হেডফোন ছাড়া তাদের ভিডিও চালানোর দুঃসাহস করা যায় না। হ্যাঁ, আজকে তারা প্রতিবাদ মারাচ্ছেন, ওয়াইটিতে এসছেন, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পার্সোনাল অ্যাটাক করা যাবে না তার বিরুদ্ধে প্রতিবাদ মারাচ্ছেন, অথচ দিনের পর দিন কার কল রেকর্ডিং, কার হোয়াটসঅ্যাপ চ্যাট, কার ফেসবুক চ্যাট, কার মেসেঞ্জার চ্যাট একটার পর একটা রিভিল করে ইনকাম করে যাচ্ছেন। আজকে সুতপার মিটআপটাকে নষ্ট করার জন্য ওপেন থ্রেড দিচ্ছেন। যেই দিনকে সুতপার মিটআপ হবে 14 তারিখ, সেই দিনকে তারাও ওইখানেই উপস্থিত থাকবেন, এবং যত ভিউয়ার্সরা সুতপার উপরে ক্ষিপ্ত তারা ওখানে যেন যায়, তাদেরকে পোক করা হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে যে তোমরা ওখানে যাবে এবং তোমরা রিভেঞ্জ নেবে। এবার তোমরা বলো তো, সাধারণ পরিবারের সুতপার যারা ভিউয়ার্স রয়েছে, ভিউয়ার্সরা এখানে আসেন, আনন্দ নেন, আমাদের ভিডিও দেখেন, একটা কমেন্ট করেন, চলে যান। কেউ কিন্তু ঝুট ঝামেলার মধ্যে থাকতে চান না, সেখানে দাঁড়িয়ে সুতপার মতন একটা সাধারণ ক্রিয়েটার একটা মিটআপ রেখেছে, সেই মিটআপটা নিয়ে তার ভিউয়ারদেরকে রীতিমতন থ্রেট করা হচ্ছে যে ওখানে যদি যাওয়া হয় ওখানে ঝামেলা সৃষ্টি করা হবে এবং ওইখানে এমন পরিস্থিতি ক্রিয়েট করা হবে যে সেই দিনকে যেন সুতপার উপরে রীতিমতন হামলা হয়। সেখানে সুতপার যারা সাধারণ ভিউয়ার্সরা আছে তারা, তোমাদের কি মনে হয় যে নির্ভীকভাবে ওখানে যেতে পারবে?
যতই সুতপা কমিউনিটিতে লিখুক যে আমার ওখানে লয়ার থাকবে, আমার এখানে লয়ার থাকবে, তোমরা চিন্তা করো না। যদিও আমরা জানি দক্ষিণেশ্বর খুব প্রোটেক্টিভ জায়গা, সেখানে পুরো সিসিটিভি ক্যামেরার মধ্যে সমস্ত কিছু ক্যাপচার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ওইখানে গিয়ে নোংরামি করতে গেলে 10 বার চিন্তা করতে হবে, 10 বার চিন্তা করতে হবে। কিন্তু মানুষের মনে ভয় ঢোকানো, মানুষের মনে ভয় ঢোকানো, যে মানুষকে ডাইরেক্ট বলা তোমরা যদি ওখানে যাও তোমাদেরকে বিপদে পড়তে হবে, তোমাদেরকে বিপদে পড়তে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ভিউয়ার্সরা যদি ভয় পেয়ে না বাবা ওইসব ঝুটঝামেলার মধ্যে কে যাবে, তার থেকে বরং আমরা যাব না, তার থেকে বরং আমাদের যাওয়ার দরকার নেই যদি ভাবে, এবং তারা যদি না যায়, সেই কারণের জন্য এই নোংরা গেমটা খেলা হয়েছে। এবং আমাদের আনহ্যাপি পরিবারের যিনি দিদি রয়েছেন তাকে আবার দেখলাম তিনিও বসে পড়েছেন একই কথা বলতে, যে সুতপা কোনো ভিডিওতে বলেছে যে প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফই নাকি পরকিয়া করে। আমি এরকম ভিডিও আজ পর্যন্ত সুতপার কোথাও দেখিনি যে সুতপা বলেছে প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফরা পরকিয়া করে। আচ্ছা সুতপা আর ভিউয়ার্স যারা রয়েছেন, আমার ভিউয়ার যারা রয়েছেন, তারা আমাকে একটু কমেন্ট করবেন তো যে আপনারা কোনো ভিডিওতে এরকম দেখেছেন যে সুতপা বলেছে প্রত্যেকটা হাউস ওয়াইফ পরকিয়া করে, প্রত্যেকটা হাউস ওয়াইফ কোনো না তার স্বামী ছাড়া অন্য পুরুষে আসক্ত থাকে, এই ধরনের কথা সুতপা কোনো ভিডিওতে বলেছে? তা বলছে দিদি আপনারা তো অনেক সুতপার ক্লিপিং ইউজ করে ভিডিও করেন, তো আপনি এই ভিডিওটা করার সময় সুতপার ক্লিপিংস কেন ইউজ করলেন না? কোন ভিডিওতে সুতপা এই কথাটা বলেছে প্রত্যেকটা মহিলা সম্বন্ধে, সেটা তো তুলে ধরা উচিত ছিল আপনার, এবং আপনি বলতে বসে গেলেন যে সুতপা প্রত্যেকটা মহিলাকে অপমান করেছে এই কথাটা বলে। এবং যাদের এই কথাটা শুনে গায়ে লাগেনি, সুতপার ভিউয়ার্সরা, তারা গিয়ে তারপরেও যখন সুতপাকে পজিটিভ ভিডিও, পজিটিভ কথা, পজিটিভ কমেন্ট যখন তার কমেন্ট বক্সে গিয়ে করে, তার মানে বুঝতে হবে সুতপার ভিউয়ার্সরা প্রত্যেকে পরকিয়া করে। তো আপনাকে সুতপা এই কথাটা বলেছে, আপনি সুতপার কাছে প্রশ্ন করেছেন এত বড় এখতিয়ার সুতপাকে কে দিয়েছে প্রত্যেকটা মহিলা সম্বন্ধে বলার। তো আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাকে এত বড় এখতিয়ার কে দিয়েছে? এত বড় দুঃসাহস আপনি কোথা থেকে পেয়েছেন যে প্রত্যেকটা মহিলা সম্বন্ধে আপনি এই কথা বলেন যে সুতপাকে যারা সমর্থন করে তারা প্রত্যেকে পরকিয়া করে? আপনি প্রমাণ দিতে পারবেন? আপনার কাছে একটা মানুষ সম্বন্ধে কোনো প্রমাণ আছে যে তারা পরকিয়ায় লিপ্ত, বা তারা পরকিয়ায় আসক্ত, বা তারা অন্য কোনো স্বামী ছাড়া অন্য কোনো পুরুষে আসক্ত? বলতে পারবেন? দেখাতে পারবেন? প্রত্যেকটা জায়গায় আপনাদের মন গড়া কথা, এবং যাকে যখন রিভেঞ্জ নেবেন মনে করেন তাকে টেনে নামানোর জন্য যত নোংরামি করেন, দিনের শেষে গিয়ে আয়নায় মুখটা দেখেন, যে প্রতিবাদের নাম করে এই ভণ্ডামিটা মারান, আয়না গিয়ে মুখটা দেখেন। আপনি কি বলছেন যে সুতপাকে এই যে কথাগুলো প্রত্যেকটা মহিলাকে অপমান করেছে সুতপা, সেই কারণের জন্য কি করতে হবে? সেই কারণের জন্য তোমরা কি করবে? 14 তারিখ ও যেই দিন মিটআপ রেখেছে, সেই দিন ও যেই মিটআপে যেই জায়গায় ঠিক করবে, সেই জায়গায় তোমরা প্রত্যেকে উপস্থিত হবে। ওর নাম কি বলে, চম্পা দাদাও উপস্থিত থাকবে, আমরাও উপস্থিত থাকবো, এবং আমাদের ভালোবাসার প্রত্যেকটা ভিউয়ার সেখানে উপস্থিত থাকবে, এবং ওর কাছে কৈফিয়ত চাইবে ও কেন এগুলো করেছে। আজকে যেই ক্রিয়েটারকে নিয়ে, যেই ব্লগারকে নিয়ে ও সমালোচনা করতে গিয়ে আইনের দ্বারস্থ ওকে করা হয়েছে, আইনের আওতায় ওকে ফেলা হয়েছে, সেখানে ওর আইনের জায়গায় বিচার হচ্ছে, সেখানে বিচারাধীন বিষয় রয়েছে। আপনাদের বিচারাধীন বিষয়ের ওপরে গিয়ে মাতব্বরি করে কাউকে নিয়ে এত বড় কথা বলার এখতিয়ার আছে কি? আগে সেটা বলুন। এখনো আইন কিন্তু ওকে দোষী সাব্যস্ত করেনি, এখনো আইন কিন্তু বলেনি যে ও ক্রিমিনাল, কিন্তু আপনারা পুরো ওয়াইটির মার্কেটে ঘোষণা করে দিয়েছেন সুতপা হচ্ছে নাম্বার 1 ক্রিমিনাল। সুতপার কি হওয়া উচিত? সুতপার না তো ওয়াইটিতে থাকা উচিত, না তো সমাজে থাকা উচিত, না তো সংসারে থাকা উচিত। আজকের ডেটে চম্পা দাদাকে একজন কোন ভিউয়ার্স বলছে ওর ননদের সঙ্গে যোগাযোগ করো, চম্পা দাদা বলছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হয়ে গেছে, সামনে দেখুন ওর জন্য আরো কি আসতে চলেছে।
তাহলে বুঝতে পারছেন আপনারা যে কত বড় গেম প্ল্যান সুতপাকে শেষ করার জন্য হয়েছে। আমি তো ভাবি যে মানুষ এই যে মানুষটাকে প্রতিদিন জুতাচ্ছে, একে ভগবান কি দিয়ে তৈরি করেছে, ভগবান কতটা স্ট্রং করে তৈরি করেছে। ওই হাড়গিলগিলে মেয়েটা আজকের ডেটে দাঁড়িয়ে এতগুলো জানোয়ার, এতগুলো হায়নার বিরুদ্ধে একা লড়াই করে ওয়াইটিতে দাঁড়িয়ে রয়েছে। আর তার সঙ্গে রয়েছে তার হাতে গোনা কিছু ভালোবাসার মানুষ, হাতে গোনা কিছু ভালোবাসার মানুষ, আর তার সঙ্গে 5টা থেকে 6টা ক্রিয়েটার যারা ওর পাশে রয়েছে। তাও যেই ক্রিয়েটাররা রয়েছে তারা কেউ বড় সাবস্ক্রাইবার গেইন করেছে এমন ক্রিয়েটার নয়। যারা ওয়াইটিতে 4 আনা 8 আনা নামে পরিচিত সেই সব ক্রিয়েটাররা ওর পাশে রয়েছে। আর কে রয়েছে? ওর ভালোবাসার হাতে গোনা কিছু ভিউয়ার্স এবং এই মেয়েটার স্ট্রং মেন্টালিটি আজকে এতগুলো হায়নার বিরুদ্ধে একা লড়াই করে দাঁড়িয়ে রয়েছে। আজকে নতুন কাজ করতে এসছে যেই সব ক্রিয়েটাররা, তারা পর্যন্ত সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে যাচ্ছে, নোংরা থেকে নোংরাতম ভিডিও তারা করে যাচ্ছে। আর দিনের শেষে গিয়ে কি করছে? এই মেয়েটিকে গায়ে কাদা ছিটিয়ে তারা তাদের ইনকাম করছে। আজকে সুতপাকে আইনের আওতায় এনেছে, শান্তি হয়নি। যারা এনেছে তারা তাদের বিচার চাওয়ার জন্য তারা মনে করেছে আইন আদালত দরকার, করেছে। কিন্তু কথা হচ্ছে আরো প্রচুর এই সময় ওই ক্রিয়েটারের বিরুদ্ধে যারা কথাবার্তা বলেছে তারা আজকের ডেটে পুরো দমে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তারা কেউ দোষ করেনি, একমাত্র দোষ করেছিল সুতপা। একমাত্র এই চ্যানেলটাকে নিয়ে ভিডিও করেছিল সুতপা, আর বাদ বাকি কেউ না তো এই চ্যানেল নিয়ে ভিডিও করেছে, না কোনো কথা বলেছে, না কিচ্ছু করেছে। নেশন ওয়ান্টস টু নো বাচ্চার বাবা কে? দিনের পর দিন ওয়াইটিতে আসার পরে শুনে এসছি নেশন ওয়ান্টস টু নো। আমাদের চম্পা দাদা চিৎকার করে করে বলেছেন নেশন ওয়ান্টস টু নো। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আমাদের দিদি দিনের পর দিন বলে গেছেন হ্যাঁ, ল্যাংড়া ড্যাশ নাম দিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছেন। কি গল্প? আমার স্বরচিত গল্প বলে একটার পর একটা নোংরা কথা বলে ভিডিও করে গেছেন। আজকে তারা প্রত্যেকে কেউ পার্সোনাল অ্যাটাক করেনি, কেউ গালিগালাজ দিয়ে ভিডিও করেনি। আজকে সুতপা যাতে কোনো দিক দিয়ে ইভেন ও একটা মিট আপ রেখেছে, সেই মিট আপেও যেন কোনো মানুষ না যায়। ওর ভিউয়ারদেরকে রীতিমতন ভয় দেখানো হচ্ছে যে ওখানে গেলে ওখানে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট হবে, এবং সেইটা শুনে যেন ওর ভিউয়ার্সরা ভয় পেয়ে গিয়ে কেউ না যায়। এবং সেখানে সুতপা যখন একা যাবে সেখানে যেন হাতে গোনা লোক কয়েকটা আসবে, তখন এরাই ভিডিও করে বলবে দেখ তোর ওটা মিট আপ ছিল, লজ্জা লাগে তোর? 23,000-25,000-এর চ্যানেলের ওই মিট আপে ওই হাতে গোনা 4-5টা লোক এসছে। তো আজকের ডেটে আমি একটাই অনুরোধ প্রত্যেকটা ভিউয়ার্সকে করব, প্রত্যেকটা সুতপার ভিউয়ার্সকে করব যে এইসব নোংরা ক্রিয়েটারদের কথায় কান্না দিয়ে যেই দিনকে 14 তারিখে সুতপা মিট আপ রেখেছে সেই মিট আপে আপনারা আসবেন, এবং সুতপার যে স্ট্রং মেন্টালিটি সেই মানসিকতাটাকে আরো স্ট্রং বানানোর জন্য আপনাদের আশাটা একান্তভাবে কাম্য। আমরা চাই যে সেদিনকে আপনারা আসুন এবং যদি সেরকম জায়গায় কোনো রকম বদমাশি করার কেউ চেষ্টা করে তাদেরকে আপনারাও মোক্ষম জবাব দিন। আর সুতপাকে বলবো অবশ্যই তুমি আইনের দ্বারস্থ এই ব্যাপারটায় হবে, এবং আইনের লোকরা যেইটা তোমাকে বলবে সেই হিসাবেই তুমি স্টেপ নেবে, এবং সেই হিসাবেই তুমি ওই মিট আপের অনুষ্ঠানটা সেদিনকে রাখবে। এটুকুই আমার বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আজকে প্রতিবাদের নামে পুরো ওয়াইটি জুড়ে চলছে গুন্ডামি, গুন্ডা রাজ চলছে পুরো ওয়াইটির মধ্যে। এক শ্রেণীর ক্রিয়েটাররা পুরো ওয়াইটিটাকে, বেঙ্গলি কমিউনিটিটাকে তাদের পায়ের তলায় রেখে দিয়েছেন। কোন ক্রিয়েটার কি নিয়ে ভিডিও করবেন, কি নিয়ে কথা বলবেন, কতটুকু বলবেন না তারা ঠিক করে দেবে।
কোনো মানুষ স্বতন্ত্রভাবে এখানে কাজ করতে পারবে না। আর যারা করবে তাদেরকে সুতোবার মতন এইরকম তুলে তুলে বাইরে ফেলে দেওয়া হবে। ভাবতে পারছেন যে এখানে কত বড় গেম প্ল্যান হয়ে কাজ হয়? প্রত্যেকটা ক্রিয়েটারকে শেষ করে দেওয়ার জন্য, দলের মধ্যে না থাকলে তাদেরকে কিভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয় আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।